আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইএনডিআর। রিসেন্টলি আমাদের ফেসবুক পেজে একটি প্রশ্ন এসেছে, আমার বাচ্চাটি আলো, শব্দ, গন্ধ এবং স্পর্শ এগুলোতে ভয় পেতে শুরু করেছে, এটা কি অটিজমের লক্ষণ? শুধু দর্শক মণ্ডলী, আমি উম্মে সাইকা নীলা, একজন কনসালটেন্ট অকুপেশনাল থেরাপিস্ট। দীর্ঘ 18 বছর ধরে অটিজম, এডিএইচডি, সেরিব্রাল পালসি এবং নানান ধরনের বিকাশজনিত সমস্যার শিশুদেরকে নিয়ে কাজ করে আসছি এবং তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছি। বর্তমানে আমি আইএনডিআর ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে কর্মরত আছি। চলুন এখন আমরা আমাদের সেই প্রশ্নের উত্তরে চলে যাই। কি ছিল প্রশ্নটা? আমার শিশুটি আলো, গন্ধ, স্পর্শ এবং শব্দে ভয় পেতে শুরু করেছে, তাহলে কি তার অটিজম? তাহলে কি সে অটিজমে ভুগছে? এখানে সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা দেখেন যে সবগুলো সেন্সরি সিস্টেমে কিন্তু তার ভয় চলে আসছে। আপনারা যদি সেন্সরি সিস্টেম সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমার সেন্সরি সিস্টেমের উপরে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন প্লিজ, তাহলে বুঝতে পারবেন যে সেন্সরি সিস্টেম আমি কাকে বলছি। এই যে তার সেন্সরি সিস্টেমের ভিতরে এই সমস্যাগুলো এখন আসতে শুরু করলো, এটা দুইভাবে বলা যেতে পারে। একটা হচ্ছে শুধুমাত্র সেন্সরি সিস্টেমেই যদি সমস্যা থাকে তাহলে এক ধরনের বিষয় ঘটে, যে যাকে আমরা বলি সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার। অর্থাৎ আমাদের যতগুলো সেন্সরি সিস্টেম আছে প্রায় 8 ধরনের: টেকটাইল সিস্টেম, অডিটরি সিস্টেম, ভিজুয়াল সিস্টেম, অলফ্যাক্টরি সিস্টেম, প্রোপ্রিওসেপটিভ সিস্টেম, ভেস্টিবুলার সিস্টেম এবং গ্যাস্ট্রেটরি সিস্টেম। তো এই যে 7 ধরনের, প্লাস এর সাথে আরেকটা আছে যে ইন্টারোসেপটিভ সিস্টেম, তো যেটা একেবারেই আমাদের ইন্টারনাল আমাদের সেন্সগুলোকে কাজ করতে, অনুভব করতে সাহায্য করে। এই সবগুলো সিস্টেমের ভিতরে যদি সঠিকভাবে কাজ না হয়, অর্থাৎ এই যে ফিলিংসগুলো, এই অনুভূতিগুলা একজন মানুষ স্বাভাবিকভাবেই যখন সাধারণভাবে ফিল করতে পারে এবং অনুভূতিটা যখন নর্মাল থাকে তখন তাতে কোনো সমস্যা হয় না। কিন্তু এগুলোর যদি কখনো হাইপোসেন্সিটিভিটি বা হাইপার সেন্সিটিভিটি হয় তাহলে সেক্ষেত্রে এটা একটা প্রবলেমে রূপান্তরিত হয়, যেটাকে আমরা সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার বলি। অর্থাৎ এই যে শব্দ কখনো সে যেই মাত্রায় তার শোনার কথা সেই মাত্রার চেয়ে সে বেশি মাত্রায় শুনছে, অর্থাৎ তার রেগুলেশনটা ঠিক মতো ব্রেনের ভিতরে হচ্ছে না। তার সেন্সরি সিস্টেমের মাধ্যমে শব্দ তার ব্রেনে যাচ্ছে কিন্তু সে বেশি মাত্রায় শুনতে পাচ্ছে, যার কারণে সে ভয় পেয়ে যাচ্ছে। গন্ধ, সামান্য গন্ধই তাকে অনেক বেশি অস্বস্তিতে ফেলছে। সামান্য স্পর্শ তাকে একদম অ্যাভয়েড করতেছে, যে না, সেটা তার মনে হচ্ছে যে এইটা যদি তার গায়ের সাথে লাগে সে একদম ভীষণ রকম ভয় পেয়ে যাচ্ছে। তো এই ধরনের যে সিচুয়েশনগুলো হচ্ছে এগুলো হচ্ছে তার সেন্সিটিভ সিস্টেমটা ওভার সেন্সিটিভিটির কারণে সে এগুলোকে নিতে পারছে না, তার অ্যাভয়েডিং বিহেভিয়ার শুরু হচ্ছে। তো এইটা যদি শুধুমাত্র সেন্সরি সিস্টেমের মাধ্যমে সীমাবদ্ধ থাকে, যদি এটা শুধুমাত্র সেন্সরি সিস্টেমের ভিতরেই সীমাবদ্ধ থাকে তাহলে সেটাকে আমরা সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার বলি। আর যদি এমন হয় যে এগুলোর পাশাপাশি বাচ্চাটির আরও সমস্যা আছে, যেমন সে নাম ধরে ডাকলে রেসপন্স করছে না, তাকাচ্ছে না, সোশ্যাল স্মাইল দিচ্ছে না, এবং অন্য কারোর সাথে যে কমিউনিকেশন আমরা বলি, স্বাভাবিকভাবে একটা মানুষের সাথে মানুষের যে যোগাযোগ স্থাপন, তার সাথে চোখে চোখ রেখে তার সাথে কথায় রেসপন্স করা, হাঁ হু, নানান ধরনের অঙ্গভঙ্গি করা, এই সমস্তগুলোর যদি অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ এই কোনো কিছুই যদি বাচ্চার ভিতরে না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা আবার তখন অটিজমের ভিতরে চলে যাচ্ছে। অর্থাৎ যে বাচ্চা শব্দ, গন্ধ, স্পর্শ এই সব কিছুতে ভয় পাচ্ছে, প্লাস তার সাথে সাথে তার সামাজিক যোগাযোগে সমস্যা হচ্ছে এবং তার ভিতরে কিছু রিপিটিটিভ বিহেভিয়ার মানে পুনরাবৃত্তিমূলক আচরণও দেখা যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে সেই বাচ্চাটি অটিজমের দিকে চলে যায়। তাহলে দর্শক মণ্ডলী, আপনি আপনার বাচ্চার যদি এই ধরনের আরো অনেক বেশি কিছু ছোট ছোট জিনিস খেয়াল করে থাকেন তাহলে অবশ্যই একজন প্রফেশনাল অকুপেশনাল থেরাপিস্ট অথবা আরেকজন প্রফেশনাল যে কোনো পেডিয়াট্রিশিয়ান হতে পারে, তাদের কাছে যে আপনার বাচ্চাটিকে একটু দেখান। দেখালে পরে যেটা হবে যে তার আসলে কি অটিজম হচ্ছে, নাকি অটিজমের রিস্ক ফ্যাক্টরের ভিতরে সে পড়ছে, নাকি আসলে অটিজম না অন্য কোনো ধরনের ইস্যুতে সে ভুগছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। আমি আশা করি যে আপনার প্রশ্নটির আমি উত্তর দিতে পেরেছি। এর পরেও যদি আপনার আরো বেশি কোয়েরিজ থাকে, আরো কিছু জানার থাকে, অবশ্যই লিখবেন। আমি আবারও চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। ধন্যবাদ।